প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি কিন্তু বেনিয়ালে ইয়েন আইলাম এই গাছতলায় এনে যে চালতে গাছ কিন্তু উগলে যাইয়ে যে গাঙ্গের মধ্যে পড়ে রয়েছে বেনিয়াল কিন্তু আমি একদম এনে আইয়ে গেছি। এখন আইছি খালি উপস্থিত মানুষজন দেখতে। এই যে চারপাশ আমার চাইয়ে দেখেন আর কি ছোট হইতে বুড়া পর্যন্ত কি মাতারি আর কি বেড়া ও দেখার সময় নাই। অর্থাৎ বিষয় হইছে এই আমাকে ঢোল্লার গোড়ায় গাঙ্গের পারে একটু ঘটনা ঘটছে একটু সবাই মিলে দেখা লাগবে। তা আমি আর কি চিন্তা ভাবনা হয়ে আনলাম যে লঞ্চ যাওয়ার কালে ঘটনাটা কেমন হইতে পারে। বেনিয়ালে যদিও আমি লঞ্চ যাওয়ার মুহূর্তটা দেখছি এবং বিএলও বরগুনের দিয়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়িয়ে যাওয়াটা আমি দেখছি, কিন্তু এই গাছের কিছু হয় নাই। পানি লড়িয়ে ফাটাই গেলাইছে চারপাশ, কিন্তু গাছের পাতা কিন্তু লড়ে নাই। অর্থাৎ গাছটা এই চাষিয়াম্মাই কইতেছে গাছটা এমন ভাবে আর কি জয়াল লইয়া এই যে কোনার দিয়ে এই কোনার দিয়ে জয়াল লইয়া এমন তারা গেছে ওখানে যাইয়া আর কি বাদামের না খারাই রয়েছে খুঁড়ির না কুপতে তুলছে, ওটা আর লড়ার কোনো সুযোগ নাই। তবে অনেকে আবার ভাবতে আছে সকালের যে ঘটনাটা অনেকে ভাবতে আছে যে এখানে মনে হয় জিনের আসর পড়ছে। আরে ভাই জিনের আসরটা পড়বেটা কোন ইন্ডিয়া এখন হইলে মনে করেন এইতে বস্তা দেওয়া এইটিতে বস্তা নাই। আসুক জোয়ারের তু বানাইছে বাড়ির চোটে ভাড়াই গেলাইছে এই গাছের হিয়ের নিয়ে লইয়ে যাইয়া ওখানে উগলে রয়েছে। তবে সব থেকে মজার ব্যাপার হয়েছে আজকে দিনে বরগুনা শহরের মধ্যে পার্কের কাম ক্লিয়ার। কারণ কি পার্কে যে সমস্ত মানুষ হইতে হ্যাঁ সব আমাগো ডল্লার গোড়ায় মেন রাস্তার সামনে খাড়াই রয়েছে। কারণ এই যে চারপাশে বেড়ারা মাতারিরা হুজুরেরা বুড়োরা বুড়োরা লগে কিন্তু আমি বরাবরই যেহেতু আমার বাড়িটা এইখানে এখানে আমি না আইলেই নয়, কিন্তু আর যে ওই যে ওফার দেয়া এরাও কিন্তু এই আসরের জামাত পড়িয়া অলরেডি এই আইসের মাথার যেগো মানে পিছু পিছু চিনায় একটুনি পাইপের উঠে পারলে। অর্থাৎ এখানে লোকজনের একটা হিরিক পড়ে গেছে। কিন্তু বাড়িয়ালে যদি বাড়ায় পানিটা আরো হুগন্যে থাকতে তাহলে লঞ্চ মনে হয় আজকে ঢোল্লার গোড়ায় আমি অবতরণ করাইতে পারতাম, কারণ এই গাছ ঠেলিয়া লঞ্চ কোনো রকম যাইতে না। সর্বোপরি সবাই ধন্যবাদ না দিলেই নয় যারা এখন আর কি এটা লই কিন্তু নানাবিধ বিশ্লেষণ চলতে আছে। কি বিশ্লেষণ? এইটা কি কেউ জাগাই গেছে, জোয়ারে গেছে, না বাড়ায় গেছে, না উগলে গেছে, না শয়তানে 5-6% লই গেছে। অর্থাৎ এটা বলা যায় যে আরে গাছটা পাশাই এমন তারা পাশার দেশে পাশারের সোডে মাটি চুড়িয়া লাইছে উড়াইয়া। তবে সর্বোপরি বিষয় এটা না গাছ লইয়ে ভাব লইবে না। গাছ হয়তো বা আমাকে হুজুর এইখানে জসিম ভাই আছে এই মাদ্রাসারই এখানে বের হয়েছিল এই গাছের গোড়ার সাথে লটকানো ছিল আমার নিজের চোখে দেখা। সেই লটকানো মালভর্তি জাহাজটি ওরা একটা ওয়েট আছে না, যখন শুকিয়ে গেছে ওই মালভর্তি জাহাজটি যখন নিয়ে গেছে ওই গোড়ায় যে একটা টান পড়ছে আর এর নদীর মাঝখানে অত গভীরতাও না, সমান্তর সমতলের মতো বিদায় ওইটা টান পড়ার কারণে ওইটা সমানভাবে ডেরিভেট দিতেই। অর্থাৎ এটারে কি কয় এই খুঁটাখানি কুপে বেড়া চারা দিয়া রাস্তাটা রেটিয়েইতে হবে বাজার পর্যন্ত। আবার নতুনের বস্তা চালাইতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কারণ গাছ 10 দিন পর থাকবে না। ও যদি মানে আলাপ পায় যে গাছের উপরে চালতে আছে মাথায় নিয়ে ব্যাটারিরা ওখানে হাতরাই দিয়ে ওই পাকলে চালতে আনবে। সকলকে ধন্যবাদ। পরে যদি এর এই যদি জিন বা বাস্তব অন্য কিছু হইতে হয় পরবর্তীতে আমরা জানতে পারবেন। বাড়ি আমার দূরে না, যেহেতু এই ঢললো উঠতে নামতে দেখবো না। তবে এই যে দেখেন এই যে আমার চারপাশ জ্বালানো এককালে এই হলো পশ্চিম, এই পূব, এই হলো কাকু হেরাও আছে আর মাঝখান তো আমি বরাবর আছি। অন্তত আর কি লোকজনের কোনো অভাব নাই। তবে যে পটখালি সুরঞ্জনায় যাইবে কি অটোওয়ালারা যাও আর যারা যাও যারাই যেমনি যাও ঘটনায় যে ঢোল্লর গোড়াই ঘটতে আছে বর্তমান সময়। কারণ উপস্থিত জনসাধারণ যাইছে আর যদি আমি আগে জানতাম ন্যূনতম একটা টিকিটের ফয়সালা আমি এইখানে দেখতে হলে মানু বরগুনির দায় করছে হনছে যে ঢোল্লর গোড়ায় গাছের চারা থাকবে সাবু বাজার থুইয়ে ফেরত আইছে যে গাছ দেখতে আইছে কারে কবা ভালো আর কি সবাই আইতেছে জিনের আসর দেখতে। আসলে আদৌ এটা জিনের কোন আসর হইতে পারে না। বিষয় হইছে এটা সর্বোপরি হয়তো বা জোয়ারে গোড়া ঢিল হয়ে গেছে, জোয়ারের বাড়ির চোটে গাছটা যাইয়ে মধ্যে অবস্থান করতে পারছে। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।